বিএলএ যতগুলো আক্রমণ হচ্ছে সেটা বিএলএদের উপরে। তিনি নানাভাবে যোগাযোগ করেছেন আমাদের নেতৃত্বের সঙ্গে, পুলিশের সঙ্গে। তারপরে পুলিশ এসে গেট এবং ঘরের তালা ভেঙে তাদেরকে ঘর ও বাড়ি থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেয়। কেমন এটা অত্যন্ত নিন্দনীয় একটি ন্যাক্কারজনক ঘটনা। কোনো সভ্য সমাজে এই ধরনের ঘটনা ঘটতে পারে কল্পনার অতীত। নানাভাবেই আমরা বলতে চাই, এই রাজ্যে আইন শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, শান্তি অথবা যে একটা স্বাভাবিক পরিবেশ, সেটা আজকে ত্রিপুরা রাজ্যে নেই। আইন শৃঙ্খলা শব্দটা তো এই রাজ্যের ক্ষেত্রে একেবারেই নেই, কারণ সম্পূর্ণ বেআইনিভাবে এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে। এরকমটা নয় যে ঝর্ণা মজুমদারের সঙ্গে পাড়া প্রতিবেশী অথবা পাশের বাড়ি কারোর সঙ্গে কোনো রকমের ঝগড়া অথবা খারাপ কোনো সম্পর্ক ছিল না। তিনি ২ নং মোহনপুর বিধানসভা কেন্দ্রের ২-২৪ বুথের বিএলএ হিসাবে ফর্ম ফিল আপ করেছেন। তিনি বিএলএ তালিকাভুক্ত। এছাড়া সংগঠনে তো আমি প্রথমেই বলেছি, আমাদের রাজ্য কমিটির সদস্য, প্রথম সারির নেতৃস্থানীয় কর্মী এবং মহকুমারও অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী। তার উপরে এই ধরনের ঘৃণ্য ঘটনা অত্যন্ত পরিকল্পিত। এবং আরেকটা লক্ষ্য হচ্ছে, কমরেড ঝর্ণার উপরে আক্রমণ মানেই হচ্ছে আরও যারা প্রতিনিধি এই সম্মেলনে আসার কথা ছিল মোহনপুর থেকে, তারা যাতে সন্ত্রস্ত হয়, তারা যাতে সম্মেলনে না আসে, তার একটা পরিবেশ পরিমণ্ডল তৈরি করার জন্যই তারা এটা করেছে। তো আমরা আমাদের সংগঠনের তরফ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এই মোহনপুর মহকুমায় আমাদের সংগঠনের অনেক কর্মী অতীতে গত ৭.৫ বছর সময়কাল ২০১৮ সাল থেকে ২০২৫ এই সময়ের মধ্যে গোটা মোহনপুর মহকুমাতে আমাদের সংগঠনের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির প্রথম সারির নেতৃস্থানীয় কমরেডরা বারবার আক্রান্ত হয়েছেন। আপনারা জানেন, অতীতে আমাদের মহকুমা সম্পাদিকা সবিতা দেবের বাড়িতে হামলা হয়েছে, একবার নয়, পর ৩বার। এছাড়া আরও বিভিন্ন জায়গাতে আমাদের সংগঠনের কর্মীরা আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে বলবো, শুধুমাত্র গণতান্ত্রিক নারী সমিতির কর্মীরাই নন, গণ আন্দোলনের বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের কর্মীরাও মোহনপুর মহকুমাতে বারবার আক্রান্ত হচ্ছেন। কোনো গণতান্ত্রিক পরিবেশ সেখানে নেই। সভা সমাবেশ করার পারমিশন পুলিশ দেয় না, দুর্বৃত্তরা সেখানে উচ্ছৃঙ্খলতা করে, নানা ধরনের আক্রমণাত্মক ঘটনা ঘটায়।